গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে চা দিয়ে শুরু হবে ব্লগ। দেখি চা বানাতে পারি কিনা। কোথায় কি আছে? তারিখ আর বুধবার। তাহলে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজছে 9:45। আমি ঘুম থেকে উঠলাম 8:30টায়। তাহলে আমার এখন ভোরবেলা। এই উঠে নিয়ে চিন্টু বাবা বললো ব্লগটা শুরু করো। আমি বললাম আমার যা মুখ হাত খোলা খোলা এখন আছে, সবাই বলবে রেগে গম্ভীর কেন, সকালবেলায় হয়তো কারোর সাথে ঝগড়া হয়েছে। না, আমার ঘুম থেকে উঠলেই মুডটা এরকম থাকে। তাই চিন্টু বাবাকে দিয়ে সকাল সকাল আমি গুড মর্নিং করিয়ে তোমাদেরকে একটা হাসি খুশি মুখ দেখিয়ে দিয়েছি, তারপরে আমার মুখটা দেখিয়েছি। চলো এখন থেকে থাকো। ভাবছি একটুখানি চপ বানাবো। চপ বানাই আজকে টিফিনে, চপ আর মুড়ি ঘরেই বানাবো। চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকাল ব্লগটা। সকালটা শুরু করবো ডাস্টবিনের কভার পরিয়ে, কারণ এই কভারটা চিন্টুর বাবা ক্লিপ লাগিয়ে পরায়। ক্লিপ লাগিয়ে পরালে কী হবে, ঢাকাটা আর দিতে পারি না, তখন একটু অসুবিধা হয়। তাই আমি নতুন সিস্টেমে এটা পরাই। তাহলে চলো প্রথমে ডাস্টবিনের কভারটা পরিয়ে নিই। সকালবেলাতে না, কালকে রাত্রেবেলাতেই শুনেছি ওই যে কেকে গায়কটা মারা গেছে। শুনে যে কোনো মারা যাওয়ার খবর শুনলে কীরকম একটা লাগে, কিন্তু ওই কেকে এত সুন্দর গান গাইতো, তো শুনে বেশ খারাপ লাগছে। সকালবেলায় তো গানই শুনছিলাম, তো কিছু করার নেই। ভারতের সঙ্গীত জগতের বিরাট বড় ক্ষতি। যখন ডাক আসবে তাকে তো যেতেই হবে। দেখো আমার রাখারটা কি সুন্দর হয়েছে, এটা আমি নিজে বানিয়েছি। এইটাতে আমার সুবিধা হয় এখান থেকে কট করে নেওয়া, না হলে এটাই ভুলে যায় যে কোথায় রেখেছি। এটা আমার আগেও একটা ছিল, কিন্তু ওটা ময়লা হয়ে গেছিলো, ওটা ফেলে দিয়েছি, আবার বানিয়েছি। এটা একটা বোতলের মুখটা কেটে ওটা দিয়ে ফুটো করে এখানে ব্রেকে লাগিয়ে দিয়েছি, হালকা করে দিয়েছি। বুঝেছো আমার কত বুদ্ধি। আলুর পুর রেডি, এদিকে বেসন রেডি। এবার ভাজবো আর চিন্টু বাবাকে চিন্টুকে মুড়ি দেবো, ওরা দোকান যাবে। চপ আর এখানে মুড়ি, শসা, পেঁয়াজ ওদের দুজনকে আগে দিয়ে দিলাম। আর আমার আর রিন্টুর এখন এইখানে ভাজা চলছে চপ। আমাদেরগুলো হোক, নিরামিষ চপ সকালবেলায় রেডি। আসেন দাদা, আসেন দিদি, আসেন আসেন, খেয়ে দেখেন এই দোকানের খাবার। চলে এসেছি তোমাদের সামনে, বাজছে 1:05। একটা সবজি, একটা সবজি চাপিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম এইদিকে, আর এইদিকে একটুখানি কচু, পুঁই কুমড়ো কচু দিয়ে করবো। এটা কচু সেদ্ধ হচ্ছে, এগুলো করে দিয়ে চলে গিয়েছিলাম চান করতে। এবারে চান করে এলাম, এবার বাকিটা করবো। এখন করব তোমার রান্না করবো, এই যে বরফ ছাড়াতে দিয়ে চলে গেছিলাম ইলিশ মাছ, ইলিশ মাছটা করবো। আর একটু ছেলেগুলোর জন্য আর বলবো না, তোমরা বুঝে নাও। তো এই হবে। তাহলে চলো ঝটপট করে রান্না করে নিই। আর কি জল তেষ্টা পাচ্ছে, সকালবেলা চপ খেয়ে আমি একটু জল খাবো। খুব জল তেষ্টা পাচ্ছে, অম্বল করে গেল মনে হয়। আর গরমও আজকে বিশাল গরম আছে, এত গরম না। আর আমার মুখটা খালি ঘেমে যাচ্ছে, খালি মুখটাই ঘামছে, আর কিচ্ছু না। খুব ঠান্ডা, কিন্তু ভেতরটা ঠান্ডা হয়ে গেল একদম, আরাম লাগবে এখন কিছুক্ষণ। তাহলে কাজগুলো করি। কচুটা সেদ্ধ হয়ে গেছে মনে হয়, এটাও হয়ে গেছে, এটাতে কচুটা মেশাবো। ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেখো চিকেনটা হচ্ছে, মাছটাও করে নেব।
রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দিতে চলে এসেছি। তার আগে উকি মেরে একবার দেখে নিলাম দোকান টোকান বন্ধ হয়েছে নাকি। দেখলাম দোকান বন্ধ হয়ে গেছে। তা চলো আজকাল রান্নাগুলো ফাইনালি একবার দেখিয়ে নিই, আমরা খেতে বসবো। চলো। এটা তো তখন দেখালাম, এটা তো পুঁই কুমড়ো, এখানে আছে ভাত, আর এখানে আছে মাছটা আর চিকেনটা। মাছ আর চিকেন এখনই নামালাম। এই যে চিকেন, একটা মাছ। কুকারেই আছে। এখন বাজছে 5:30। 5:30টার সময় আমাদের এখানে দেখো কত বড় মেঘ করেছে, একদম পুরো কালো হয়ে গেছে পুরো, কিন্তু বৃষ্টির নাম ও গন্ধ নেই এক ফোঁটা। খালি বজ্রপাত হচ্ছে আর কিচ্ছু হচ্ছে না। এই হচ্ছে আমাদের এখানে বৃষ্টির ছিরি, ভালো লাগে না। দুপুরবেলা একটু ঘুমালাম না কিছু না, সারা দুপুর ওই কেকে ভিডিও দেখছিলাম। সত্যি মানুষটা আমাদের এখানে এসে, ওয়েস্ট বেঙ্গলে এসে কীরকম চলে গেল বলো তো দেখি। একদম মানে কি বলবো, লজ্জা, তাই না? খারাপ লাগছে শুনে। দিও সবথেকে বড় কথা, আমাদের এখানে যখন ব্যবস্থা নেই তখন ফালতু অত বড় বড় সিঙ্গারকে এখানে ডেকে আনার কোনো মানেই হয় না। এখানে আগে পরিস্থিতিটা ঠিক করে তারপরে ওনাদেরকে ডাকা উচিত আমার মতে, কিন্তু কি করব, আমাদের হাতে কি কিছু আছে? আমাদের কথা কে বা শুনবে? ঘরের লোকই শুনছে না, বাইরের লোক কি শুনবে? তাহলে চলো ইভিনিংটা এইভাবে শুরু করে দিলাম, তারপর চা পরে খাবো। এখন অনেক বড় মেঘ করেছে, ছেলেগুলোকে সব ডাকলাম, বললাম আয় ঘরে আয়, চল এখন ঘরে বস। এসব ঘরে বসে আছে, তাহলে সঙ্গে থাকো। এখন পরে কি সুন্দর এদের সমস্ত সবার একদম পাট পাট করে রেখে দিই, কারণ নিতে অসুবিধা হয় না যে খুঁজে পাচ্ছি না বা আমাকে ডাকতে হবে। তার কারণে এখানে চিন্টুর বাবার গেঞ্জি জাঙ্গিয়ে থাকে, এখানে চিন্টুর গেঞ্জি জাঙ্গিয়ে থাকে, এখানে থাকে চিন্টুর বাবা যে সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাবে তার প্যান্ট, সমস্ত কিছু। এখানে আমার রান্নাঘরের যাবতীয় সমস্ত ছোট ছোট জিনিসগুলো এতে থাকে। আর এই দেখো এদিকটাতে আমার সব নাইটিগুলো থাকে, এদিকটাতে আমার সব নাইটি, এগুলো যতগুলো আছে সব নাইটি, এগুলো আছে, এগুলো আছে, সব নাইটি। এখানেও সমস্ত পাট পাট করে রাখা থাকে। এই দেখো এখানে থাকে চিন্টুর বাবার লুঙ্গি, এখানে থাকে আমার হাউস কোট, এখানে থাকে রিন্টুর সব জামা, এখানে থাকে চিন্টুর সব জামা। এই যে এখানটায়, এখানে চিন্টুর জামা প্যান্ট থাকে, আর নিচে আয়রন করা জামা কাপড়গুলো সমস্ত রেখে দিই। যা মেঘ ডাকছে তখন থেকে, দেখেছো, শুনতে পাচ্ছ? দেখো দ্রুম দ্রাম, কিন্তু বৃষ্টি নাই, এক ফোঁটা বৃষ্টি নেই। 5:45 বাজছে, আর 5:45টার সময় ওয়েদার এইরকম, দেখো পুরো অন্ধকার। আর বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি ছেড়ে গেছে, আর বৃষ্টি নেই। হয়ে গেছে, এবার আমি একটু চা খাবো। চলো, এরকম করে কেন হাঁটছি বলো তো? মুছছি ঘরগুলো পায়ে করে করে, কারণ একটুখানি ঝড় হলো না, একটু ঘরগুলো বালি বালি হয়ে গেছে, তাই একটু ঘরগুলো পায়ে করে করে মুছছি ভিজে কাপড় দিয়ে। বসে বসে এখন আর মোছার ইচ্ছে নেই আমার। চাটা বানাই, চলো চাটা ফুটে গেছে, ছেঁকে নিই। ফ্যানটা চালাই, ভালো লাগে না। ফ্যানটা চালালে না এখন আওয়াজ আসবে, তাহলে চলো চা বিস্কুট খাই। আজ সকালে জানো তো চপগুলো খেতে খুব ভালো হয়েছিল,
কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেছিল। চপ মুড়িটা যেই চিন্টু বাবাকে দিলাম, চিন্টু বাবা বলছি কী গো খেয়ে বলো কেমন হয়েছে বলো, আর ও সমানে গান শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে। এই গেল মাথাটা গরম হয়ে, তুমি গানই শুনো, তোমাকে আমি আর ভিডিও করবো না, দাও নিয়ে আর ভিডিও করিনি। এখন বললাম যে ভালো হয়েছিল গো চপটা খেতে খুব ভালো হয়েছে। আমি দুটো খেয়েছি, রিন্টু দুটো খেয়েছে, চিন্টু তিনটে খেয়েছে, চিন্টু বাবা তিনটে খেয়েছে, দুটো প্রিয়, চিন্টু ওর দোকান থেকে এসে খেলো। চা খেতে খেতে একটুখানি কথা বলবো আর তারপরে ব্লগটা শেষ করে দেবো। আর এই যে কেকে সিঙ্গার মারা গেছে না, আমি ওই খবরগুলো একটু দেখবো ইউটিউবে বসে বসে। খুব কষ্ট হয়, সুশান্ত সিং মারা গিয়েছিল তখন সারাদিনও খবর দেখতাম, আর রাত্রেবেলায় খুব ভয় পেতাম। তো প্ল্যানচিট সব দেখে নিয়েছিলাম সুশান্ত সিংয়ের, আর রাত্রেবেলায় ভয় পেতাম, মনে তো জানলায় দাঁড়িয়ে আছে, দরজায় দাঁড়িয়ে আছে। আর কে মারা গেল সেদিন, পল্লবী বলে মেয়েটা, ও বাবা, পল্লবী বলে মেয়েটার তো আবার সব কিছু দেখে নিয়ে রাত্রেবেলায় বাবা মায়ের স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি বাবা বলছে স্বপ্নতে, আমার মুখাগ্নি তুই কেন করলি না, কি অবস্থা চিন্তা করো। এবার সকালবেলা উঠে মনকে ফোন করে বললাম, মন আমি এরকম কেন স্বপ্ন দেখলাম, ছাড় কিছু চিন্তা করছিলিস, তাই বললাম হ্যাঁ ওই পল্লবীরগুলো রাত্রেবেলায় দেখেছিলাম না, ওগুলো মাথায় আসতে পারে, কিন্তু তা ছাড়বো না, জানো তো। আজকে আবার এটা হয়েছে, এর একদম পুরো দেখবো কোথা থেকে কি হলো না হলো, কি করে মারা গেল, কে কি বলছে সেই সম্বন্ধে। বিস্কুটটার ভিতরে একটা কি ভরা আছে, সে একটা কি, সেটা মোটার নাম কি ছিল, অনেকে বলে লম্বু, আমরা বলতাম মোগলি আজম, ওই রকমই এই বিস্কুটটাও খেতে ভালো, খেতে তবে একটু ঝাল আছে, ঝাল লাগছে। তাহলে চলো আর কি বক বক করবো, চাটা খাই আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা বাই বাই, গুড নাইট, টাটাম টাটাম টাটাম। खत्म 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 खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया गया गया।